এখন বাজে সকাল 7টা। ট্রিপ মিটার করে নিচ্ছি 0। ট্রিপ মিটার করে নিলাম 0। চলো যাওয়া যাক। তো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আজ হচ্ছে 6th of October, রবিবার। আজকে আমরা যাচ্ছি কাঁথির দিকে, কন্টাই কাঁথি যেটা বলে, আর ওখান থেকে যাব হলদিয়া, কারণ দু জায়গায় আমার একটা ইভেন্ট আছে, সেখানে যাচ্ছি। আর রাস্তায় তোমাদের দেখাবো কি কি হয় এবং শেয়ার করব আমার এক্সপিরিয়েন্স, জার্নি আর কিছু গল্প। চলো যাওয়া যাক। এখন বাজে সকাল 7টা, সকাল 7টা 10 বাজে। এখন 7টার সময় বাড়ি থেকে বেরিয়েছি। আগের রবিবার গেছিলাম ঝাড়গ্রাম। সেই ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে আই বাটনে ক্লিক করে দেখে নিও। খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছিল। আজকেও ভাবছি সেরকম কিছু এক্সপিরিয়েন্স হবে, কিন্তু দিনের শুরু থেকেই জ্যাম, ট্রাফিক জ্যাম। রবিবারে এত ট্রাফিক জ্যাম ভালো লাগে না, কিন্তু কিছু করারও নেই। আমাদের ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম এতটাই খারাপ যে যে কোনো সময় জ্যাম হবেই। যখন পুলিশরা বেশি কাজ করে তখন বেশি জ্যাম হয়। তো চলে এসেছি আমরা খোলা হাইওয়েতে। আমরা এখন যাচ্ছি কোলাঘাটের দিকে। ধুলাগড়ের জন্য বাঁদিক নিয়ে আমরা এগোচ্ছি। মানে এরপরে আসছে ধুলাগড় টোল, সোজা কথায় বলতে গেলে। এখানে কোনো রাইডিং গ্রুপ, সত্যি কথা বলতে গেলে এই যে হ্যাজার্ড লাইট জ্বালিয়ে বাইক চালানো, এইটা আমি মানে বুঝতে পারি না। হ্যাজার্ড লাইট তখনই জ্বালানো হয় যখন ইউ আর আ হ্যাজার্ড টু সামওয়ান অর ইউ আর আন্ডার আ হ্যাজার্ড। তুমি যখন অন্যের জন্য কোনো সমস্যা সৃষ্টি করতে পারো অথবা তুমি কোনো সমস্যায় আছো, তখনই হ্যাজার্ড লাইটটা অন করা উচিত। নয়তো একটা তোমার পেছনে যে আছে তার কাছে একটা রং কমিউনিকেশন কনভে হয়, তার কাছে একটা রং মেসেজ কনভে হয়। সব থেকে ইম্পর্টেন্ট যেটা, যখন তুমি হ্যাজার্ড জ্বালিয়ে রাখো তোমার ডিরেকশনস বোঝা যায় না। ফর এক্সাম্পল, আমি রাইট ইন্ডিকেটার দিয়ে রাইটে যাব, লেফট ইন্ডিকেটার দিয়ে লেফটে যাব। যে হ্যাজার্ড জ্বালিয়ে রাখে, হ্যাজার্ড জ্বালিয়ে নর্মাল রাইড করে, বোঝা যায় না সেটা। সো যদি এই ইনফরমেশন বা এই অ্যাডভাইসটা ভালো লাগে, নেক্সট টাইম যখন রাইড করবে তখন হ্যাজার্ড জ্বালিয়ে রাইড করো না। অবশ্যই কোনো প্রবলেম থাকলে তখনই হ্যাজার্ডটা অন করো। আমাদের সামনে যাচ্ছে একটা Z900। সানডের এটাই মজা। হোয়াট আ সিম্ফনি, কি দারুণ আওয়াজ! কিন্তু জ্যামের জন্য এনজয় করা যায় না, এটাই একটা মেন প্রবলেম। তো দেখতে পেলে আমরা ক্রস করে গেলাম ধুলাগড় টোল। ধুলাগড় টোলেই Z900-এর সাথে দেখা হলো। সামনে যাচ্ছে, Z900-এর সামনে একটা বাইক ছিল যেটা আমি বুঝতে পারিনি।
আর এইখানেই সামনে চলে এসছে একটা কন্টিনেন্টাল, যেটাতে ট্যুরিং মডিফিকেশন করা আছে আর খুব সুন্দর লাগছে। আর সামনে এই পালসারটায় আমরা সো কল্ড ছাপড়ি বলতে পারি যাচ্ছে, কারণ ইতিমধ্যে ও দুবার আমায় খুব বাজেভাবে কাট করেছে। ফাইনালি একটু খালি রাস্তা পেয়েছি। আর ওই যে যেটাকে আমি তখন কন্টিনেন্টাল GT650 বলেছিলাম, ওটা অ্যাকচুয়ালি ইন্টারসেপ্টার 650। আমি কাছ থেকে দেখলাম মোটামুটি আমরা একই সঙ্গে একই পেসে রাইড করছি। ওই সামনেই যাচ্ছে, হয়তো দেখতে পাচ্ছ। অ্যান্ড দ্যাট বাইক ইজ ভেরি ওয়েল মডিফাইড। খুব সুন্দর সাউন্ড, প্যানিয়ার্স লাগানো, খুব সুন্দর, আমার খুব পছন্দ এসছে। সো যদি তুমি ওই বাইকটা চালিয়ে থাকো, যদি আমার ভিডিও দেখে থাকো, হ্যাটস অফ টু ইউ। স্পেশালি দ্য সাউন্ড, বাইকটা মানে ইন্টারসেপ্টর হিসাবে যে সাউন্ডটা হচ্ছে, দ্যাটস ভেরি সুদিং, খুবই ভালো সাউন্ড। সকালবেলা বেরিয়ে এই ভিউটার জন্যই তো রাইড করা, এই সুন্দর ভিউটার জন্যই রাইড করা সত্যিকারের। কিন্তু আবার রিপিট করছি, এত জ্যাম কেন সানডে হয়েও? I don't get that point. আমার বাইকে লেগে গেল রিজার্ভ, পেট্রোল ভরাতে হবে। তো এখন বাজে পুরো 8টা, পুরোপুরি 8টা, আর আমরা চলে এসেছি কোলাঘাট। পুরো 8টা, সকাল 7টায় বেরিয়েছিলাম, 1 ঘন্টা লাগলো কোলাঘাট আসতে। কোলাঘাট আমাদের বাড়ি থেকে 55 কিলোমিটার্স। সো মাই অ্যাভারেজ স্পিড ইজ 55। সো এই বিউটিটা যতবারই দেখি এক্সপ্লেন করা যায় না। জাস্ট ওয়াও! এখান দিয়ে যাচ্ছে রাস্তা, এখান দিয়ে ট্রেন লাইন, জাস্ট ওয়াও। এখানে কয়েকদিন আগে অবধি যখন আসতাম দাঁড়িয়ে ছবি তুলতাম, বাট আজকের জার্নিটা যেহেতু এটি লম্বা, অনেকটা ডিস্টেন্স কভার করতে হবে এবং দুটো লোকেশন আমায় রিচ করতে হবে টাইমে। দ্যাট ইজ ওয়াই আর দাঁড়াচ্ছি না। পিছনের বাসটা কনস্ট্যান্টলি হং করে যাচ্ছে। কোলাঘাট পেরিয়ে আমরা এই বাঁদিকে চলে যাব। বাঁদিকে চলে গেলে আমাদের চলে আসবে হলদিয়া দীঘার রুট। এখান থেকে সোজা যাব নন্দকুমার, নন্দকুমার থেকে আমরা যাব কাঁথি ফার্স্টে। তাহলে চলো যাই বাঁদিকে। আর সোজা চলে গেলে তোমরা সবাই জানো খড়গপুর যাওয়া যায়। চলে গেলাম দীঘা, হলদিয়া, নন্দকুমারের দিকে।
এই রাস্তার মেন প্রবলেম হচ্ছে ট্রাফিক সিগন্যাল আর এই ইনভিজিবল ব্যারিকেডগুলো। সত্যি কথা বলতে এই ব্যারিকেড আমি দূর থেকে দেখতে পাইনি। তো এই দোকানটায় দাঁড়িয়ে আমরা এখন আমাদের ব্রেকফাস্টটা করে নেব। ব্রেকফাস্ট আমরা করব পেটাই পরোটা। চলো। দোকানের নাম আমন্ত্রণ সুইটস। ও গড, তো আমরা খুব ভালো একটা ব্রেকফাস্ট করে বেরোচ্ছি এই আমন্ত্রণ সুইটস থেকে। এটা তমলুকের একটু আগে। আমাদের খাওয়া তো হয়ে গেল, এরপরে আমার হান্টারকে খাওয়াতে হবে। অনেকক্ষণ থেকে বলছি কিন্তু এখনো পেট্রোল পাম্প পাইনি। প্রচুর পেট্রোলের গাড়ি ভারত পেট্রোলিয়ামের, কিন্তু পেট্রোল পাম্প এখনো পাইনি। ওই দিকে আছে ইন্ডিয়ান অয়েল, বাট আমি আর লেন চেঞ্জ করে সাইড চেঞ্জ করে ওদিকে যেতে চাই না। তো আমরা পেট্রোল ভরিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্প ছিল খুবই ভালো ব্যবস্থা, মানে আমার মা ওয়াশরুমেও গেছিল, ওয়াশরুমও ভালো ছিল। আচ্ছা, তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কোন কোম্পানির পেট্রোল বেশি ভালো লাগে, মানে উইচ পেট্রোল কোম্পানি ডু ইউ প্রেফার? ভারত পেট্রোলিয়াম, এইচপি, জিও তো অলওয়েজ গুড, বাট অ্যাভেলেবিলিটি খুব কম। ক্রস করছি কেলোমালের থেকে এগিয়ে গেলাম। আমরা মোটামুটি চলে এসেছি নন্দকুমার। এখান থেকে ডান দিকে চলে যেতে হবে, এখানে একটা রাউন্ড অ্যাবাউট আছে, এখান থেকে চলে যেতে হবে ডান দিকে। এখান থেকে শুরু হবে সিঙ্গেল লেন হাইওয়ে, NH 116B 116B সিঙ্গেল লেন হাইওয়ে। এটা এই রাস্তাটায় চালানো একটু রিস্কি, সেই মতো চলা যাক। চলো। আর আজকে যেহেতু সানডে, দীঘা যাওয়ার বাস প্রচুর আছে, আর তোমরা সবাই জানো দীঘা যাওয়ার বাস একটু আনসেফলি ড্রাইভ করে, একটু র্যাশ ড্রাইভ করে। তোমরা যদি এই রাস্তায় আসো দীঘা যাওয়ার জন্য বা মন্দারমণি বা কোথাও যাওয়ার জন্য, একটু সেফলি রাইড করো, বিকজ নাম্বার ওয়ান এটা সিঙ্গেল লেন হাইওয়ে, নাম্বার সেকেন্ড এই বাস আর
চলো দেখা যাক রাস্তায় কি হয়। আমরা যাচ্ছি এই সিঙ্গেল লেন রাস্তা দিয়ে দীঘার দিকে, কিন্তু যাচ্ছি আমরা কাঁথি। আর চারিদিক পুরো দুর্গাপুজোর সাজে সেজে উঠেছে, সুন্দর সুন্দর প্যান্ডেল হচ্ছে, কিন্তু এই বাম্পার গুলো, স্পিড ব্রেকার গুলো আসল কষ্টকর। সত্যি কথা বলতে, তুমি যেখানেই ট্রাভেল করো, তুমি যে কোনো ডেস্টিনেশনে ট্রাভেল করো, তার মধ্যে দীঘা ট্রাভেল করাটা, দীঘার রুট দিয়ে ট্রাভেল করাটা কলকাতা থেকে মনে হয় সব থেকে বেশি কষ্টকর। তুমি জয়পুর ফরেস্ট যাও, জয়পুর ফরেস্ট যেতে সিঙ্গেল লেন রাস্তা, কিন্তু অনেক স্মুথ, অনেক ভালো এবং ওয়েল মেনটেন্ড। তুমি এতে তুমি কয়েকদিন আগে যেমন ঝাড়গ্রাম গেলাম খড়গপুরের ওপর দিয়ে, রাস্তার মজাই আলাদা। দ্য কোয়ালিটি অফ রোডস আর ডিফারেন্ট। আর এইখানে বিভিন্ন জায়গায় আমাদের স্ট্যান্ডই লাগানো যে দিস ইজ আ ন্যাশনাল হাইওয়ে, দিস রোড ইজ ন্যাশনাল হাইওয়ে, অনেক জায়গায় লেখা। সো when this is a national highway, you should maintain it in the form of a national highway. এসছি আমরা ওয়েস্ট বেঙ্গলের পাটনা। এখান থেকে কাঁথিয়ার 23 কিলোমিটার। একটা ওই মাইল পোস্ট দেখলাম। জাস্ট লুক অ্যাট দ্য বিউটি, জাস্ট লুক অ্যাট দ্য রোড। তবে এই রাস্তাটা চালানোর জন্য অনেক বোরিং, কারণ কন্টিনিউয়াস ট্রাফিক, কন্টিনিউয়াস ইন্টারফারেন্স আছে। মানে তোমাকে বাইকের সাথে এঙ্গেজ থাকতে হবে, এটা ঠিক, একদম রাস্তায় কনসেন্ট্রেট করে চালাতে হবে, বাট এরকম রাস্তায় টানা কিছুক্ষণ চালাতে চালাতে ঠিক মাইন্ডটা উইক হয়ে যায়, মাইন্ডটা রেস্ট চায়, যেটা আমি নোটিস করলাম, বা তোমরাও এগ্রি করবে নিশ্চয়ই। দীঘা আমাদের এখান থেকে আর 44 কিলোমিটার দূরে, কিন্তু দীঘা আমরা যাচ্ছি না, আমরা যাচ্ছি কাঁথিতে আমার একটা কাজে। সো কাজটা কমপ্লিট করে তোমাদের সাথে আবার দেখা করছি। এখান থেকে আর 5 কিলোমিটারের মধ্যেই পৌঁছে যাবো আমার ডেস্টিনেশনে। সো চলো দেখা হবে রাস্তায় হলদিয়ার পথে।